মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের গর্জনে প্রকম্পিত হচ্ছে মরুভূমির বুক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস ৪। এর ২৮তম ঢেউয়ে ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির দিকে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। গত সপ্তাহে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন অ্যাপেক্স ফিউরি চলাকালে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা। সেই শোককে শক্তিতে রূপান্তর করে তেহরান এখন প্রতিশোধে অটল। ইরানের এলিট গার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, খামেনির রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। এই সংঘাত শুধু দুই দেশের লড়াই নয়, বরং পুরো অঞ্চলকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তেহরানের অস্ত্রাগারে থাকা সবচেয়ে শক্তিশালী মরণাস্ত্র এখন মাঠে নামানো হয়েছে। খাইবার, শেখান, ইমাদ এবং গদর ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার এসব মিসাইল ঘণ্টায় প্রায় ১৭,০০০ কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের এই বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখন তাদের প্রধান প্রতিরক্ষা ঢাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পাল্টা জবাব দিতে পিছিয়ে নেই ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল। তেহরানের আকাশে আজ সূর্যের আলোও যেন ম্লান হয়ে গেছে। তেলের ডিপো থেকে উঠছে ঘন কালো ধোঁয়া। একের পর এক বিমান হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মিত্রশক্তি। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাত এখন আর শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। কাতার, ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন, এমনকি কুয়েতের আকাশেও সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশ শত্রুকে আশ্রয় দিবে তাকেও চরম মূল্য দিতে হবে। এবার প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে ইরানের কড়া হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইরান। এবার আশপাশের দেশগুলোর প্রতিও স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান বলেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, যদি কোনো দেশ শত্রুপক্ষকে ব্যবহার করে ইরানের ওপর হামলার চেষ্টা করে, তাহলে তেহরান তার কঠোর জবাব দেবে। তবে এর অর্থ এই নয় যে ওই দেশের সঙ্গে ইরানের সরাসরি বিরোধ হয়েছে বা তাদের জনগণের ক্ষতি করার ইচ্ছা আছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে। তিনি আরও বলেন, ইরান তার ১ ইঞ্চি ভূখণ্ড শত্রুর হাতে ছেড়ে দেবে না। দেশের মাটি ও জলসীমা রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট উল্লেখ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমেই দেশের ভূখণ্ড সুরক্ষিত রাখা সম্ভব এবং ইরান এই বিষয়ে দৃঢ় অবস্থানে থাকবে। এর আগে তিনি প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন, কারণ সেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকার কারণে কিছু হামলার ঘটনা ঘটেছে। তবে তার এই মন্তব্য দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে কিছু বিতর্কের জন্ম দেয়। পরে তিনি স্পষ্ট করে বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে প্রেসিডেন্ট তার ভাষণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছাও পুনর্ব্যক্ত করেন। ইরান জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে প্রয়োজন হলে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মধ্যপ্রাচ্যে তাদের মিত্ররা ও একই কৌশলে এগোচ্ছে। এই জোটকে বলা হয় এক্সেস রেজিস্ট্যান্ট। এই জোটে রয়েছে হিজবুল্লাহ, হামাস, হুথি ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। যে কৌশলে জয়ের পথে ইরান। আমেরিকার ইসরায়েলের শত চাপের মাঝেও হিমালয়ের মতো অটল রয়েছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে ঠেকিয়ে টিকে থাকার কৌশল বেশ ভালোভাবে আয়ত্ত করেছে তেহরান। দেশটির সাহসী সেনারা আমেরিকার চাপকে উপেক্ষা করে মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। তবে এই সংঘর্ষ শুধু অস্ত্রেস্ত্রে লড়াই নয়, এটি মূলত কৌশলের যুদ্ধ। আর ইরানের সেই বিশেষ কৌশলের নাম মোজাইক ডিফেন্স। সামরিক বিশ্লেষকদের মতে এই কৌশলই এখন বড় ধাক্কা দিচ্ছে ইসরায়েল ও আমেরিকাকে। মোজাইক ডিফেন্স হলো একটি বিকেন্দ্রীভূত যুদ্ধ কৌশল, অর্থাৎ যুদ্ধ পরিচালনার সিদ্ধান্ত শুধু কেন্দ্রীয় কমান্ডে সীমাবদ্ধ থাকে না, বরং মাঠ পর্যায়ের কমান্ডাররাও পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন।
এই কৌশলের অধীনে আইআরজিসিকে ৩১টি আঞ্চলিক ইউনিটে ভাগ করা হয়েছে। প্রতিটি ইউনিটের রয়েছে নিজস্ব অস্ত্রভান্ডার, আলাদা গোয়েন্দা তথ্য এবং স্বাধীন অপারেশনাল সক্ষমতা। ফলে কোনো একটি ইউনিট ধ্বংস হলেও অন্য ইউনিটগুলো স্বতন্ত্রভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ইরানের এই মোজাইক ডিফেন্স কৌশলের পেছনে রয়েছে বড় একটি শিক্ষা। ২০০৩ সালে আমেরিকা যখন ইরাক যুদ্ধ শুরু করে, তখন ইরান খুব কাছ থেকে সেই সংঘর্ষ পর্যবেক্ষণ করে। তেহরান তখন বুঝতে পারে প্রচলিত যুদ্ধে সরাসরি আমেরিকার সঙ্গে প্রতিযোগিতা করা অত্যন্ত কঠিন। সেই কারণেই তারা বেছে নেয় ভিন্ন পথ, একটি দীর্ঘস্থায়ী ও ছড়িয়ে থাকা যুদ্ধ কৌশল। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হল নেতৃত্ব হারালেও যুদ্ধ থেমে যায় না, কারণ প্রতিটি ইউনিট আগেই নির্দিষ্ট নির্দেশনা পেয়ে থাকে এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা স্বাধীনভাবে আক্রমণ চালাতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ইরানের বিরুদ্ধে শুধু রাজধানী বা প্রধান সদর দপ্তরে হামলা চালিয়ে যুদ্ধ জেতা প্রায় অসম্ভব। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যে তাদের মিত্ররাও একই ধরনের কৌশলে এগোচ্ছে। ইসরায়েলকে ঘুরিয়ে দিতে সাগরের নিচে ভয়ঙ্কর মিসাইল সিটি প্রকাশ্যে আনল ইরান। নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মাঝেই ইরানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প ও নেতানিয়াহুর শত হুমকির পরও পিছু হচ্ছে না তেহরান। ইরান এখন চোখে চোখ রেখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মোকাবিলা করছে। প্রায় একাই লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি মিত্রদেশ রাশিয়া বা উত্তর কোরিয়ার কাছ থেকেও সরাসরি সহায়তা না নিয়েই মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইরানি বাহিনী। প্রশ্ন উঠছে, শত্রুদের ধ্বংস করতে ঠিক কত অস্ত্র গোপনে মজুত রেখেছে ইরান, আর এই অস্ত্র ভান্ডার নিয়ে তারা কতদিন যুদ্ধে টিকে থাকতে পারবে? যুদ্ধের শুরুতেই ইরানের ড্রোন সিটির ভিডিও প্রকাশ পেতেই বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে বাকি শক্তিশালী অস্ত্রগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছে? এতদিন সেই তথ্য গোপন থাকলেও এবার নিজেদের সামরিক সক্ষমতার আরেকটি বড় দিক সামনে আনল তেহরান। সমুদ্রের তলদেশে তৈরি করা এক গোপন মিসাইল সিটির অস্তিত্ব প্রকাশ করেছে ইরানি বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ হামলার জবাব দিতে এই ভয়ঙ্কর মিসাইল ঘাঁটিকে সাগরের নিচ থেকে সক্রিয় করার প্রস্তুতি নিয়েছে তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে, যদি ইরান পূর্ণমাত্রার হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী যুদ্ধ কয়েকদিনের নয়, বরং কয়েক ঘন্টার মধ্যেই বড় ধাক্কা দিতে পারে। মিসাইল সিটির মতো গোপন প্ল্যাটফর্ম ব্যবহার করে ইরান একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। অন্যদিকে সেই হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ভান্ডার দ্রুত চাপে পড়তে পারে। এরপর চূড়ান্ত আঘাত হানতে পারে ইরান। জানা গেছে, পারস্য উপসাগরের তলদেশে তৈরি গোপন টানেল ও ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে লুকিয়ে রাখা হয়েছে শত শত শক্তিশালী ক্ষেপণাস্ত্র।